আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মঞ্চে বসে আছেন বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ডক্টর সাদিক আহমদ, যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যে তার সম্বন্ধে জেনেছেন। বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা ছড়াকার রব্বানী চৌধুরী, তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন, আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এখানে মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের ঢাকা থেকে আগত শিল্পী। ইতিমধ্যে তার কবিতা আমরা গান শুনেছি। তেমন সুন্দর উপস্থাপনা করছেন, অনুষ্ঠান সঞ্চালন করছেন আমাদের বোন। পাশাপাশি আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ছড়া সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা হলেন রব্বানী চৌধুরী, আমাদের গর্বের ধন। কারণ তিনি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের মৌলভীবাজার সদর উপজেলায় তার জন্ম। তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ইতিমধ্যেই 2 শতাধিক পেরিয়ে গেছে, 209টি বইয়ের প্রণেতা। আজকে যদি আমরা ছড়া সাহিত্যের জনক তাকে আমরা বলি, তাহলে সেটা অনেকেই আপত্তি করতে পারেন, দ্বিমত করতে পারেন। কিন্তু এই যে নীতি শিক্ষা ছড়া, এই ধারা, যে ছড়া সাহিত্যের একটি ভিন্ন ধারা তিনি প্রবর্তন করে গেছেন। নীতিবাক্য নিয়ে ছড়া লেখা যায় এবং সেই ছড়া জনপ্রিয় হতে পারে, সেটা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন। কারণ এই নীতি শিক্ষা বিষয়ক ছড়া তার প্রায় 191টি ছড়া গ্রন্থ। বাংলাদেশে এত ছড়া বা ছড়া বই লিখেছেন এরকম কোনো ইতিহাস নেই, বিশ্বে আছে বলে আমার ধারণা নেই, সম্ভবত নেই। তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সবাই করতালি দিয়ে আমাদের মহিলাদের সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি আশা করি আমাদের এই পাবলিক লাইব্রেরি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং বইয়ের সাথে পাবলিক লাইব্রেরির একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 1956 সালে প্রতিষ্ঠিত এই পাবলিক লাইব্রেরি বর্তমানে একটি নবনির্বাচিত কমিটির মধ্য দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে। তারা পাবলিক লাইব্রেরি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই আমাদের রব্বানী চৌধুরীর প্রায় 209টি বই আছে। আমার ধারণা অনেক বই তার আউট অফ মার্কেট, বর্তমানে মার্কেটে সম্ভবত পাওয়া যায় না। যেগুলো মার্কেটে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, তার একটি করে কপি যদি আমাদের পাবলিক লাইব্রেরিতে দেওয়া হয়, তাহলে আমাদের লাইব্রেরি অনেক সমৃদ্ধ হবে এবং মৌলভীবাজারের মানুষ, ছড়াকার যারা পাঠক, অধিকাংশ কিন্তু আমাদের শিশুরা, তার এই যে ছড়াগুলো কিন্তু শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার প্রকৃতি নিয়ে ছড়া, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে ছড়া, এই আমাদের যে বঙ্গবন্ধু নিয়ে তার অনেক ছড়া আছে এবং ফেসবুক নিয়ে ছড়া আছে, বিভিন্ন ধরনের ছড়া আছে এবং 191টি ছড়া গ্রন্থ। আর মাত্র 18টি বই কিন্তু অন্য সাহিত্যের অন্য শাখায়, প্রবন্ধ সাহিত্য আছে, আমাদের গ্রন্থে আছে। আমরা ইতিমধ্যে, আপনারা জেনেছেন, আমাদের মৌলভীবাজার জেলার ইতিহাস ঐতিহ্য এই একটি বইয়ের আমরা প্রকাশনা উৎসব করেছিলাম বেশ কয়েক বছর আগে আমাদের মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে। এর আগে আমরা মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে তার আরেকটি প্রকাশনা উৎসব করেছি। প্রতিটি বই কয়েক বছর পর তিনি দেশে আসেন, নতুন বই আমাদের উপহার দেন। আমরা আশা করি তার যে 3 দশকের বেশি সময় ধরে লেখালেখির সাথে তার সংশ্লিষ্টতা, সেটা আরো বেগবান হবে এবং মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তার নাম যাতে সনাক করে লেখা থাকে সেই চেষ্টা করবেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং এই পাবলিক লাইব্রেরির উন্নয়নে তার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।